হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের কাছে স্যামসাং ইনভার্টার ডবল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড এসছে, যেটা প্রবলেম হচ্ছে কম্প্রেসার চলছে না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার্কিটে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। তো সার্কিটের কানেকশানগুলো আমি করে নিচ্ছি। এটা এসি লাইন একটা ছোট বোর্ডে যাবে, একটা বড় বোর্ডে যাবে। ছোট বোর্ড থেকে বড় বোর্ডে একটা কমিউনিকেশনের জন্য একটা জ্যাক যাবে। কমিউনিকেশন জন্য আমি এটা ব্যবহার করি। চলো বন্ধুরা, আমরা মিটারের নেগেটিভ প্রবটাকে এখানে লাগিয়ে ফিক্স করে দিই। আর এটা কম্প্রেসারের জন্য এই বোর্ড থেকে এই বোর্ডে কম্প্রেসারের আউটপুট দেবে, তারপরে এই বোর্ডে কম্প্রেসারটাকে চালাবে। তো এই বোর্ডে কম্প্রেসারের সিগন্যালটা পাঠাচ্ছে কিনা তার জন্য আমরা এখানে চেক করব। এখানে একটা আমরা জ্যাক লাগিয়ে নিলাম। এই জ্যাকটা আমরা এখানে লাগিয়ে নিলাম। তো বাকি কানেকশানগুলো আমরা সবই করে নিয়েছি। এটা ইউভিডব্লিউ টেস্টারের কানেকশান, এটা লাইন নিউট্রাল দিয়ে দিয়েছি। তো আমরা এখন এটাকে মিটারের প্রবের সাথে সিগন্যালটা চেক করার জন্য লাগিয়ে দিলাম। এটা নেগেটিভ প্রব লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন লাইনটাকে অন করে দিচ্ছি। সুইচটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা একটু সার্কিটের প্রয়োজনীয় ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না সেটা আমরা একটু চেক করার জন্য এই লাইনটাকে খুলে নিয়ে আমরা ভোল্টেজগুলো চেক করে নেব। তো চলো বন্ধুরা, ভোল্টেজগুলো আমরা একটু চেক করে নিই। এখানে 15 ভোল্ট ঠিক আছে, এখানে 5 ভোল্ট ঠিক আছে, এটা 2.3 এই ভোল্টেজটাও ঠিক আছে, এখানে 5 ভোল্ট ঠিক আছে।
তো আমাদের এই সার্কিটের ভোল্টেজ কিন্তু অল ভোল্টেজ ঠিক আছে। এখন এই বড় বোর্ডের সার্কিটের ভোল্টেজটা আমরা চেক করবো যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো এটা আমার নেগেটিভ ছিল, এখানে থাকবে 12 ভোল্ট, ঠিক আছে, এখানে 5 ভোল্ট, মানে আমাদের এই সার্কিটের ভোল্টেজটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমরা এখন এটাকে নেগেটিভের সাথে লাগিয়ে দেবো, নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। আর এখান থেকে কম্প্রেসারের যে সিগন্যালটা বেরোবে সেখানে আমরা মিটারের লাল প্রবটা লাগিয়ে 7 মিনিট ওয়েট করতে হবে। 7 মিনিট ওয়েট করার পরে এই মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যাল দিলেই তবে কম্প্রেসারকে চালাবে। তো আমরা একটু ওয়েট করি, দেখি যে আমাদের কম্প্রেসারটার লাইন দিচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কম্প্রেসারের লাইনটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার থেকে ছেড়েছে, কিন্তু আমাদের এই যে ইউভিডব্লিউ টেস্টারে কোনো আউটপুট আসেনি। তো আমরা চেক করি যে কেন আমাদের ইউভিডব্লিউ টেস্টারে আউটপুট কেন আসেনি, আমরা একটু চেক করে নিই। তো এখানে কিন্তু কম্প্রেসার এটা সিগন্যাল, এটা কম্প্রেসারের সিগন্যাল, এখানে 5 ভোল্ট থাকে, 4.6 ভোল্ট। তো এই ভোল্টেজটা কিন্তু আমাদের ড্রপ হওয়ার কথা। এখানে ভোল্টেজ আসা মানে 2.4 ভোল্ট, এখানে ভোল্টেজ আসা মানে এই সিগন্যালটা কিন্তু আমাদের ড্রপ হওয়ার কথা, এই ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা আমাদের ড্রপ হয়নি, তার মানে এইখানে ট্র্যাকটাকে ধরে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারে আমাদের প্রবলেম আছে। তো এই ট্রানজিস্টারটা আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের সার্কিটটা ওকে হয়েছে কিনা। মেন প্লাগ থেকে সুইচটা বন্ধ করে প্লাগটাকে খুলে নিলাম। আমরা ট্রানজিস্টারটাকে চেঞ্জ করে দেখব। ট্রানজিস্টারটাকে আমরা চেঞ্জ করে দেখব। আমরা থিনার দিয়ে এটাকে পরিষ্কার করে নেব।
ট্রানজিস্টরটাকে আমরা লাগিয়ে নিলাম। এরপরে আমরা আবারও লাইন দিয়ে দেখব যে আমাদের কম্প্রেসারটা চালু হয় কিনা, ইউভিডব্লিউ টেস্টারটা চলছে কিনা। এটা আমরা নেগেটিভের সাথে নেগেটিভ প্রোব লাগিয়ে দিলাম। এটা হচ্ছে কম্প্রেসারের সিগন্যাল, যেটা আমি পজিটিভের সাথে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা একেবারে কম্প্রেসারটাকেও একেবারে লাগিয়ে দেবো এখানে। তো এখানে আমরা ইউভিডব্লিউর সাথে কম্প্রেসারটাও লাগিয়ে নিই। তো আমরা ইউভিডব্লিউর সাথে কম্প্রেসারটাও লাগিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা আবার সুইচটাকে অন করে দিয়ে দেখি যে আমাদের কম্প্রেসারটা স্টার্ট হয় কিনা। তা প্লাগটাকে গুঁজে সুইচটাকে অন করে দিলাম। তো বন্ধুরা, আমরা কম্প্রেসারটাকে চেক করার জন্য এই প্লাগটা লাগিয়েছি। মিটারের পজিটিভ প্লাগটা কম্প্রেসারে চেক করার জন্য লাগিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কম্প্রেসারটা আমাদের অন হয় কিনা। তো বন্ধুরা, 7 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমাদের কম্প্রেসারের সিগন্যাল আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এমসিইউ থেকে কম্প্রেসারের ভোল্টেজটা পাঠিয়েছে। তো আমাদের ইউভিডব্লিউ টেস্টারে কিন্তু 6খানা পালসই আসছে। আর এখানে যে ভোল্টেজটা আপনাদের বলছিলাম, যে এই ভোল্টেজটা 4 কিছু ভোল্টেজ ছিল, এই ভোল্টেজটা ড্রপ হওয়ার কথা। এই ভোল্টেজটা আমরা চেক করি 2.1 ভোল্টেজ আছে, যেটা কম্প্রেসারের সিগন্যালে ভোল্টেজ ছিল আমাদের 4.6। সেই ভোল্টেজটা কিন্তু আমাদের এখন 2.1। ঠিক আছে, ইউভিডব্লিউ টেস্টারটাও জ্বলে গিয়েছে। তো আমাদের এই যে কম্প্রেসারটা চলছে, কম্প্রেসারটাও কিন্তু আমাদের এখন চলছে। তো বন্ধুরা, এখানে মেইনলি ফল্ট ছিল আমাদের সেটা আমাদের এই ট্রানজিস্টরটা, এই যে ট্রানজিস্টরটা আমাদের খারাপ ছিল। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। বাই, ভালো থাকবেন।